নফসকে কন্ট্রোল করতে তার বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত দুই হাতিয়ার। প্রতিটি মুমিনের অন্তরে আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু নফসের প্রবৃত্তি তাকে বারবার আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। নফসের বিরুদ্ধে সংগ্রামকে ইসলামী পরিভাষায় জিহাদুন নফস বলা হয়, যা মুমিনের আত্মশুদ্ধির মূল সংগ্রাম। এই কঠিন যুদ্ধে জয়লাভের জন্য শরীয়ত নির্দিষ্ট কিছু আমলকে অস্ত্র হিসেবে উল্লেখ করেছে। তাবেঈ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটি ঐতিহাসিক বাণীতে এই অস্ত্রগুলোর মধ্যে দুটির বিশেষ মর্যাদা বর্ণনা করা হয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জানা মতে রাত্রি জাগরণের কষ্ট সহ্য করে ইবাদত করা এবং সর্বশেষ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার চেয়ে কঠিন উত্তম কোনো আমল আমার জানা নেই। প্রথম হাতিয়ার, রাত্রি জাগরণ অর্থাৎ তাহাজ্জুদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাদের পার্শ্বদের শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সাজিদা আয়াত নম্বর 16। আরও ইরশাদ হয়েছে যে রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় যে আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ৭৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163। রাতের সবচেয়ে উত্তম নামাজ হলো দাউদ আলাইহিস সালামের নামাজ। তিনি অর্ধেক রাত ঘুমাতেন, 1/3 ইবাদত করতেন এবং 1/6 আবার ঘুমাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1131। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তার শারহ মুসলিমে লিখেছেন, তাহাজ্জুদ নামাজ মুস্তাহাব, যা রাতের শেষ তৃতীয়াংশে আদায় করা উত্তম, কারণ তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দাহর দোয়া কবুল করেন। দ্বিতীয় হাতিয়ার, আল্লাহর রাস্তায় সম্পদ দান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা কখনো কল্যাণ লাভ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় বস্তু থেকে আল্লাহর রাস্তায় তা ব্যয় করবে, আর তোমরা যা কিছু ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা তা জানেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 92। তারপর বলেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে, আর যারা এ কাজ করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতার আর নিচের হাত হলো ভিক্ষুকের। সহিহ বুখারী হাদিস নাম্বার 1429। প্রতিদিন সকালে 2 ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তার দানের বদলা দিন। অন্যজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1442। আর এই 2 আমলকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন জানেন? বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক বিশ্লেষণকারী এই 3টি কারণ তুলে ধরেছেন। নাম্বার 1, নফসের 2টি প্রধান আকর্ষণের বিরুদ্ধে যুদ্ধ। নফসের প্রধান 2 শক্তি হলো আরামপ্রিয়তা, যা তাহাজ্জুদে জয়ী হয়, এবং সম্পদের মোহ, যা দানের মাধ্যমে জয়ী হয়। নাম্বার 2, গোপন ইবাদতের বিশুদ্ধতা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ইয়াহইয়া ইলমুদ্দিন বলেন, রাতের ইবাদত রিয়া অর্থাৎ লোক দেখানোর থেকে অধিক মুক্ত, তাই এটি আল্লাহর দরবারে বেশি মর্যাদাপূর্ণ। নাম্বার 3, মুমিনের প্রকৃত পরীক্ষা। ফকিহদের মতে নিজের প্রিয় বস্তু ও আরাম ত্যাগ করাই ইমানের আসল পরীক্ষা।
ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহের এই বাণীটি নফসের বিরুদ্ধে জিহাদের একটি পরিপূর্ণ কৌশলগত নির্দেশিকা। এই দুই আমল মুমিনকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং বিশেষ নৈকট্য দান করে। সুতরাং তোমরা যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও, আর সেটাই তো হবে মহাসাফল্য। সূরা তাওবা আয়াত নাম্বার 111। তাই আসুন আমরা সবাই এই দুই শক্তিশালী হাতিয়ার দিয়ে নিজেদের নফসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই এবং আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।